ওঠার পরও কিন্তু ইচ্ছা ছিল কাজ করতে সাহায্য করলাম আর রান্নাঘরে অবশ্যই সবাই কাজে যায়। তো যাই হোক কাজে আর বাকি সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। নিজের বাসার ভাড়া বাসার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। একটা সময় চাইলেও কিন্তু বাসাটাকে সুন্দর করে সাজাইতে পারতাম না, আর এখন নিজের বাসায় উঠার পরও কিন্তু সময়ের অভাবে বাসাটা সাজাতে পারি না। তারপরও যতটুকু পারতেছি নিজের মতো করে বাসাটাকে সাজানোর চেষ্টা করতেছি। যাই হোক, আজকে হচ্ছে বারান্দার জন্য কিছু জিনিস নিয়ে আসতাম। এখানে 4,000 টাকার জিনিস আনছি। আপনারা দেখে বিশ্বাস করতে পারবেন না এত কম টাকায় এতগুলো জিনিস পেয়েছি। এই কাঠগোলাপ গাছটা কেনার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল। কাঠগোলাপ আমি এমনিই পছন্দ করি, তার উপর যদি গাছ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। বড় গাছটা কিনতে চেয়েছিলাম কিন্তু সেই গাছটা অনেক দাম চেয়েছে, তাই ছোট গাছটা নিয়ে আসলাম। যেহেতু বারান্দা সাজাবো, বেশি বড় কিছু দিলে ভালো লাগবে না। আর এই সাইকেল ফুলদানিটাও কেনার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে ফাইনালি কিনেই ফেললাম। বারান্দা সাজানোর জন্য যা যা দরকার নরমালি সবকিছুই হচ্ছে নিয়ে আসছি। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যাই হোক, যখন সাজাবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এখানে ফুলদানি রাখার জন্য 2টা স্ট্যান্ড কিনেছি। এর মধ্যে আবার কে জানি কলিং বেল দেওয়া শুরু করে দিছে। গেটে এসে দেখি যে একটা পার্সেল এসেছে। কি পার্সেল এসেছে তাও আপনাদের সাথে শেয়ার করি। ভাবলাম আজকের ব্লগটা পুরোটাই আপনাদের সাথে কন্টিনিউ করতে থাকি। এখানে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট এসেছে, আপনাদের সাথে জাস্ট শেয়ার করি কি প্রোডাক্ট এসেছে। যেসব আপুরা স্কিনটাকে ফসা করতে চাচ্ছেন, স্কিনের কালো দাগ মেসার দাগ সবকিছু দূর করতে চাচ্ছেন, তারা কিন্তু এই স্কিন কেয়ার প্রোডাক্টটা নিয়ে নিতে পারে। এই পুরো স্কিন কেয়ার কম্বোটার ভিতরে একটা সোপ আছে, একটা সোদিং জেল আছে, একটা নাইট ক্রিম আছে। যারা এই কম্বোটা অর্ডার করবেন তারা এই বডি হোয়াইটেনিং ক্রিমটা পেয়ে যাবেন, সাথে থাকবে একটা 12 পিসের মেহেদি সেট, একদমই ফ্রি। আমি যেহেতু এই ধামাকা অফারটা দেখেই হচ্ছে অর্ডার করে ফেলছি। আপনারাও কিন্তু অর্ডার করতে পারেন, ভাইয়াদের পেজ লিংকটা উপরে দেওয়া থাকবে, চাইলে নিয়ে নিতে পারেন। একদমই অরিজিনাল প্রোডাক্ট, কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া। এই পুরো স্কিন কেয়ার কম্বোটা আপনাদেরকে মাত্র 15 দিনে ধপধপে সাদা করতে সাহায্য করবে, চাইলে নিয়ে নিতে পারেন, উপরে পেজ লিংকটা দেওয়া। আচ্ছা, এখন হচ্ছে সবগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করি। বারান্দা সাজানোর জন্য কি কি কিনেছি। আজকে এই 4,000 টাকা দিয়ে এত কিছু পাবো আমি কিন্তু একবারও আশা করিনি। অনেকদিন ধরে বারান্দাটা সাজাবো সাজাবো করে হচ্ছে বাইরে যাওয়া হচ্ছে না, আর কোনো কিছু কেনাও হচ্ছে না। আর আজকে মূলত গিয়েছিলাম কিন্তু দেখে চলে আসার জন্য, কিন্তু এই জিনিসগুলো দেখে আমি আর রেখে আসতে পারি নাই, তাই নিয়ে আসলাম। এত সস্তা দামের মধ্যে পাবো একবারও আশা করি নাই। ভাবলাম যে 10,000 টাকা লাগবে একটা বারান্দা সাজানোর জন্য। তো যাই হোক, আমার বাজেটও যেমন কম ছিল, আর কম বাজেটের মধ্যে সুন্দর করে বারান্দাটা ভাবলাম যে সাজিয়ে ফেলি। আর কেমন করে সাজাবো অবশ্যই কিন্তু দেখতে হলে সবাই আমার পেজে একটা করে লাইক দিয়ে যেতে হবে। যেসব আপুরা নতুন আছেন সবাই কিন্তু একটা করে লাইক দিলে কিন্তু পরবর্তী ব্লগটা দেখতে সুবিধা হবে। যাই হোক, এই তো সুন্দর করে হচ্ছে আমি সবগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, আর এখন হচ্ছে সবগুলো জিনিস বারান্দায় নিয়ে যাব। এই কাঠগোলাপ গাছটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ছিল। এটা কেনার পরে আমার এখন এতটা ভালো লাগতেছে। এই বারান্দাটাই হচ্ছে সাজাবো। এখনো বারান্দাটা রং করা বাকি আছে। যেহেতু আমরা এই বাসায় উঠেছি প্রায় 5 বছরের মতো হয়ে গেছে, বারান্দার রংগুলো একদমই নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম যে বারান্দাটাও নতুন করে রং করে নিয়ে। একজন রং মিস্ত্রির সাথে কথা বললাম যে পুরো বারান্দাটা রং করে দিতে কত লাগবে। উনি বলছে যে 2,000 টাকা লাগবে, কিন্তু আমি বাজারে যেয়ে দেখি যে রঙের দাম মাত্র 400 টাকা। 400 টাকা দিয়ে রং কিনে আর বোতলে কি যেন একটা মেডিসিন দিছে, সেটা সহকারে হচ্ছে ব্রাশটা সহ আমার মোট 500 টাকা খরচ হয়েছে। আর এখন হচ্ছে আমি নিজেই রং করে নিব। এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে নিজে কষ্ট করে কিছু একটা করলে কিন্তু অনেক টাকাই সাশ্রয় করা যায়, তাই না? আরেকজনের আশায় যদি না ফেলে রেখে নিজে যদি একটু চেষ্টা করে দেখি তাহলে কিন্তু অনেক টাকাই বাঁচানো যায়। আমার ক্ষেত্রে কি হয়, আমি নিজে করার ভয়ে হচ্ছে আমি আরেকজনকে দিয়ে করাতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। তো যাই হোক, এই তো আমি হচ্ছে মাত্র 500 টাকার মধ্যে রং নিয়ে আসলাম, আর এখন হচ্ছে নিজে বারান্দাটা সুন্দর করে রং করে ফেলবো। আর এখনো কিন্তু আমার অনেক কাজ বাকি আছে। বাইরে যাওয়ার সময় মাছ তারপর তরকারি যা যা লাগবে সবকিছু হচ্ছে কেটে টেটে রেডি করে গেছিলাম, যাতে করে এসেই রান্নাটা বসিয়ে দিতে পারি। তো যাই হোক, এই তো বারান্দাটা হচ্ছে রং করতেছিলাম। একটুখানি রং করেই হচ্ছে আমি এখন চলে যাব রান্না বান্নার কাজে। আর বাকি ব্লগ কিন্তু আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। কিভাবে বারান্দাটা সাজালাম, কিভাবে কি করলাম, সবকিছু দেখতে হলে কিন্তু ব্লগে চোখ রাখতে হবে। যাই হোক, এই তো আমি হচ্ছে কিছুটা কাজ আগিয়ে রাখতেছিলাম, আর রান্নাঘরে এসে হচ্ছে সবকিছু তাড়াহুড়ো করে গুছিয়ে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। আর বেশি কিছু আজকে রান্না করব না, যেহেতু মানুষ আমরা কম, মাত্র 2জন মানুষের জন্য কি আর রান্না করব বলেন। তো যাই হোক, এই তো আমি হচ্ছে এখানে মাছটা ভাজি করে নিচ্ছিলাম, আর কাতল মাছ দিয়ে হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে ভুনা করব ভোর রাত্রের জন্য আর সন্ধ্যা রাত্রের জন্য। আর এখানে হচ্ছে কিছু পেঁয়াজ কালকে হচ্ছে ব্লেন্ড করে ফ্রিজে রাখছিলাম, এগুলো হচ্ছে আমি একটু ম্যারিনেট করে নিব। এভাবে পেঁয়াজ রসুন ম্যারিনেট করে রাখলে কিন্তু রান্নাটা অনেকটাই এগিয়ে যায়। তো এই তো এখন হচ্ছে এই খুচরা খাসির যেসব কাজগুলো আছে এগুলোই হচ্ছে আজকে এগিয়ে রাখবো। আর বেশি রান্নাবান্না ঝামেলা করবো না, যেহেতু সকাল থেকে আমি একটু কাজ করতেছিলাম, আর আপনাদের সাথে তো শেয়ার করতেছিলাম যেদিন বাইরে যাব সেদিন ঘরের কাজের একদমই 12টা বেজে যায়। তো যাই হোক, এই তো আমি হচ্ছে পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম সাইজ মতো। এগুলো হচ্ছে এক এক দিন এক একটা তরকারির সাথে বের করে এক পিস করে দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা অনেক বেশি কমপ্লিট হবে, যে তাড়াতাড়ি করার জন্য। যাই হোক, এই তো পেঁয়াজগুলো এখন আমি প্যাকেটে ভরে পলিতে ভরে হচ্ছে ডিপে রেখে দিব। আর আজকের মতো বিদায় নিব, দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।